এক কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং সেই সাউন্ড গ্রেনেডের আতঙ্কে কিন্তু আতঙ্কিত হয়ে উঠছে পুরো রাজধানীবাসী এবং এমনকি ইনকলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল শাহবাগে তারাও কিন্তু খুব আতঙ্কে রয়েছে এবং পুলিশ কিন্তু তাদের দিকে তেড়ে আসছে এবং একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক হয়তোবা সরাসরি পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিন্তু সংঘর্ষ হতে পারে। এখন দেখার বিষয়, আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে কিন্তু আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং অপর পাশ থেকে কিন্তু পুলিশ কিন্তু তেড়ে আসছে এবং আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড মারার এই ভাই দর্শক পরিস্থিতি কিন্তু চরম পর্যায়ে। এই দর্শক পুলিশ কিন্তু এক প্রকার আন্দোলনকারীদেরকে হটিয়ে শাহবাগ আবার দখল করে নিতে যাচ্ছে। দর্শক আমরা কিন্তু কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি একজন নারীর। ভাই ভাই জুলাই যোদ্ধা মহিউদ্দিন রনিকে কুকুরের মতো লাঠি পিটা করে কিন্তু এক সাইডে রেখে দিয়েছে। যেমনটি দেখাচ্ছিলাম কাঠের লাঠি দিয়ে কিন্তু প্রচন্ড লাঠি চার্জ করা হয়েছে। মহিউদ্দিন রনিকে এক প্রকার লাঠি চার্জ করতে বাধ্য হয় এবং সেই লাঠি চার্জ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজনকেই করা হয়েছে। দর্শক যেমনটি রাস্তার চিপাই ফেলায় কিন্তু পুলিশের অত্যন্ত জরুরি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজন স্বতন্ত্র এমপি পদপ্রার্থী তিনি কিন্তু এই মুহূর্তে চরম মহিউদ্দিন রনি যিনি আন্দোলন করেছিলেন, জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা যিনি রেখেছিলেন। ভাই ধরেন 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 আরে ভাই উঠুন। দর্শক পরিস্থিতি কিন্তু পুরোপুরি
অনিয়ন্ত্রিত এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি একের পর কিন্তু আহত হচ্ছে, আহতদের সংখ্যা কিন্তু ক্রমেই আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। নারীদের কিন্তু আর্তচিৎকারে পুরো শাহবাগ কিন্তু এই মুহূর্তে উৎকণ্ঠা বিরাজ করছে। নারীদের আর্তচিৎকার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও পুলিশ কিন্তু এক প্রকার আন্দোলনকারীদেরকে যেভাবে পেরেছে ঠিক সেভাবে কিন্তু লাঠি চার্জ করছে। একজন এমপি পদপ্রার্থী তাকে কিন্তু বেধড়ক মারধর করে এবং মহিউদ্দিন রনিকে কিন্তু বেধড়ক মারধর করেছে। ফলশ্রুতিতে তিনি কিন্তু প্রায় তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহত যারা হয়েছে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভেতরে এটা হচ্ছে আমার বুম, এটা হচ্ছে আইডি কার্ডের প্রতিদিন বাংলাদেশ। ঠিক আছে, সাবধানে থাকে, মারামারিতে সাবধানে থাকে। হেলমেট কোথায়? হেলমেট কোথায়? হেলমেট অফিসে। সাংবাদিকগিরি করতে আসো, সেফটি নিয়ে আসো না। আইডি কার্ড পাত্র দেখালাম। আচ্ছা, লাগাচ্ছি। কত সময় লাগে? দর্শককে যেমনটা দেখাচ্ছিলাম যে পুলিশ কিন্তু আন্দোলনকারীদের উপর কিন্তু বেশ চড়াও হয়েছিল আজ, এবং সেই চড়াও আমরা দেখেছি বেশ কয়েকজনকে কিন্তু লাঠি পেটাও করেছে। আজ সকাল থেকেই কিন্তু দিনভর একের পর এক সংঘর্ষ ও পুলিশের সাথে বিভিন্ন আন্দোলনকারীদের হয়েছে এবং দফায় দফায় সেই সংঘর্ষ, এবং এই কিছুক্ষণ আগে কিন্তু চরম পর্যায়ে আমরা দেখেছি যে ইনকলাব মঞ্চের নেতারা শাহবাগে অবস্থান নিয়েছিল। সেই আন্দোলনকারীদের কিন্তু ছত্রভঙ্গ করার জন্য এক প্রকার পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেই সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করে। সেই লাঠি চার্জে কিন্তু বেশ কয়েকজন আহত হয়। সেই আহতদের মধ্যে আমরা দেখেছি যে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী যিনি মহিউদ্দিন রনি, তিনিও কিন্তু আহত হয়েছেন এবং বেধড়ক পিটান কিন্তু পুলিশেরা। এছাড়াও আমরা আরও দেখতে পেয়েছি যে আন্দোলনকারীরাও কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ইট পাটকেলও কিন্তু ছুঁড়ে, অর্থাৎ উভয় পক্ষের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে এক প্রকার ধাওয়া পাল্টা ধাওয়া এবং
উভয় পক্ষের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে সমান তালে তারা তাদের যে ছত্রভঙ্গ বা তাদের মাঠ দখল সেটি কিন্তু তারা করার চেষ্টা করেছে। আবার কিন্তু তেড়ে যাচ্ছে আন্দোলনকারীরা পুলিশকে হটিয়ে শাহবাগ দখল করতে। দর্শক, বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং আন্দোলনকারীরা একে অপরের বিরুদ্ধে অর্থাৎ একে অপরের বিরুদ্ধে কিন্তু ইট পাটকেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। পরিস্থিতি চরম উত্তাল কিন্তু এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই এই দর্শক, পুলিশ কিন্তু আবারও এগিয়ে আসছে আন্দোলনকারীদের দিকে। এই ভাই, আপনাদের কেউ যেন উপরে না যায়, ওদিকে না যায়, সবাই কিন্তু ব্রিজের উপরে অবস্থান করছে, সবাই ব্রিজের উপরে। এই ভাই, এই ওদিকে যাই না, ওদিকে যাই না, সব কিছু ফুটে আমার ব্রিজের উপরে। দর্শক, পুলিশ কিন্তু শাহবাগে যে মোড়টি রয়েছে ঠিক সেই মোড়ে অবস্থান নিয়েছে এবং তাদের থেকে প্রায় 30 গজ দূরে, 30 থেকে 40 গজ দূরে কিন্তু অবস্থান নিয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা কিন্তু এখনো উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর হাদি স্লোগান দিয়ে যাচ্ছে। এই 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 খাওয়াবেন না, এই